সুসন্ধ্যা বন্ধুগণ। আজকে আমি একটি কবিতা পাঠ করছি আমার কাব্য অথবা সংগ্রামের ইতিকথার প্রথম খণ্ড থেকে। কবিতাটির নাম ভারতীয় ভাবধারা বনাম ব্রাহ্মণ্যবাদী ভাবধারা। ভারতের মহানুভবতা ভোগে নয় ত্যাগে, ভারতবাসী এই সত্য উপলব্ধি করবা আগে। দুর্বলকে রক্ষা করো, দুর্জনকে হানো, এটাই ভারত ধর্মের মূল কথা বলে যেন। প্রেম, প্রীতি, মৈত্রী, ভ্রাতৃত্ব ভারতবর্ষের মর্মকথা। প্রতিনিয়ত আঘাত করছে তাতে ব্রাহ্মণ্যবাদী নির্বুদ্ধিতা। বসুধৈব কুটুম্বকম যেন ভারতের শাশ্বত বাণী, বিচারেও তাই ব্রাহ্মণ্য ধর্ম বিদেশি বলে মানি। ভারতীয় ভাবধারায় সবল বাঁচিয়ে রাখে দুর্বলে, বিদেশি ভাবধারা দুর্বলকে পাঠায় মহাকালের কবলে। এটাও এক বড় প্রমাণ, আর্যরা নয় মূল নিবাসী, ওরা ক্ষুদ্র স্বার্থ বুদ্ধিতে দড়, জেনে গেছে বিশ্ববাসী। ভারতবাসীর সুনাম আছে জ্ঞানে ও উদারতায়, মনুবাদীদের চরিত্রে বলো উদারতার চিহ্ন কোথায়। সারা বিশ্বের জ্ঞানী আসত হেতা জ্ঞান আহরণে, ভারতের সেই জ্ঞান ভাণ্ডার ধ্বংস করেছে নির্বোধ ব্রাহ্মণ্যবাদীগণে। মূল নিবাসী তাই ঘুরে দাঁড়াও, ফিরিয়ে আনো আদর্শ, বিশ্বের মানদণ্ড উঁচু করুক সাম্য মৈত্রীর ভারতবর্ষ। বাবা সাহেব দেখে গেছেন সঠিক দিশা, উন্নয়নের পথ। সচেতন মানুষ যারা দেশের কল্যাণে চরসবে তারই নির্দেশিত রথ। বন্ধুগণ, আজকে দেশে যে সংকট এসেছে তার মূল কারণ হল ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদের বকলমে আজকে হিন্দু ধর্ম বলে বলা হচ্ছে, কিন্তু তার মূল কথা কি? মানুষের মধ্যে বামুন শ্রেষ্ঠ। কিন্তু মানুষ ছোট বড় হয়ে জন্মাবে কেন? কোনো জন্তু জানোয়ার যাই বলি না কেন, তারা কি ছোট বড় হয়ে জন্মায়? একইভাবে মানুষও পৃথিবীতে আসে। তাই এই ছোট বড় নীতি যারা করেছে তারা মানুষকে ভালোবাসতে জানে না। আর মানুষকে যারা ভালোবাসতে পারে না, মানুষকে যারা সম্মান করতে পারে না, তারা তো মানবতার অধিকারী নয়। মানবের ধর্ম মানবতা, আর যার সেই মানবতা নেই বা যাদের সেই মানবতা নেই তাদের কি আমরা মানুষ বলবো? তাই দেশে ভারতের সর্বনাশের মূলে হল এই বিভেদপন্থী ব্রাহ্মণ্যবাদীরা, এবং তারা ধর্মের মাধ্যমে, তথাকথিত ধর্মের মাধ্যমে এ সমস্ত প্রচার করে শুধু নির্যাতিত মূল নিবাসীর সর্বনাশ করেনি, সর্বনাশ করেছে সারা দেশের। মনুবাদীরা প্রতিভাধর নয়, জ্ঞান বিজ্ঞানে তাদের কোনো জায়গা নেই। যেইটুকু যা ভারতের জ্ঞান বিজ্ঞান সেটা মূল নিবাসী মানুষের গড়া, মূল নিবাসী মানুষের তৈরি। মনুবাদীরা সেটা নিজেদের বলে প্রচার করেছে, আর যারা করেছে
তাদের ঠেলে দিয়েছে অশিক্ষার অন্ধকারে। তাই আজকে যেহেতু ওরা জানে ওরা প্রতিভাধর নয়, তাই একদিকে যেমন প্রতিভাধরদের অশিক্ষার অন্ধকারে ঠেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের প্রভুত্ব রাখার জন্য দেশে দুর্নীতি আনয়ন করেছে, দুর্নীতিকে শক্ত করেছে। কারণ এরা জানে প্রতিভাধররা যদি সুযোগ পায় তাহলে এদের শাসন থাকবে না। তাই এরা সবসময় দুর্নীতিকে শক্ত করছে, দুর্নীতিকে পোক্ত করছে, যাতে এরা সব সময় ক্ষমতা ধরে রাখতে পারে এবং মূলনিবাসীদের উপর অত্যাচার চালিয়ে যেতে পারে, তাদের ঠকিয়ে যেতে পারে, তাদের পরিশ্রমেই খাবে দাবে। এই পরগা ছাড়া তাদের পরিশ্রমের সকল রকম ফসল, মানসিক হোক বা শারীরিক হোক, সব রকম ফসল তারা ভোগ করবে এবং এই লোকগুলোকেই অপমান করবে, অবহেলা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, উন্নয়নে বাধা দেবে। এটা চলতে থেকেছে বলেই আজকে ভারতের এই অবস্থা। এই মনুবাদীরা ওপেন কম্পিটিশনের কথা বলে। ওপেন কম্পিটিশনের জন্য তো স্টার্টিং পয়েন্ট এক হওয়া দরকার। স্টার্টিং পয়েন্ট যদি এক না হয়, কাউকে যদি আগেই 15 মিটার আগে দিয়ে দাও, তারপর দৌড় শুরু করো, তাহলে সেটা কি ওপেন কম্পিটিশন হলো? তাই আজকে যদি ওপেন কম্পিটিশন করতে হয় তাহলে শিক্ষার প্রথম থেকেই ওপেন কম্পিটিশন, প্রতিটি ছেলে মেয়েকে একই স্ট্যান্ডার্ডে, একই স্কুলে, একইভাবে পড়াতে হবে। এবং গণতন্ত্রের দেশে যেহেতু দেশের জনগণই দেশের মালিক, সুতরাং সেই মালিকরা সেই শিক্ষার সুযোগ পাবে না কেন? কিন্তু সকলের শিক্ষার সুযোগ পাওয়ার কথা, কিন্তু তার বিপরীতে এরা কি করছে? যাও কিছু স্কুল কলেজ হয়েছিল সেগুলো বন্ধ করে দিয়ে তারা প্রাইভেট স্কুল কলেজ খুলছে। অর্থাৎ তোমার যদি টাকা থাকে তাহলে পড়াশোনা করবে, আর টাকা যদি না থাকে তুমি পড়তে পারবে না। তারপরেও এত সব রেশারেশির পরেও যখন নির্যাতিত মূল নিবাসীর ছেলেমেয়ে গিয়ে একটা শিক্ষা নেওয়ার পরেও যখন তারা যাবে, তখন তারা একই রকম ট্রিটমেন্ট পাবে না সেখানে। কারণ সেখানে স্বজন পোষণকারী বায়াস্ট লোকগুলো বসে আছে। বায়াস্ট। আমাকে একবার এক মিটিংয়ে বলেছিল যে আপনি এই যে বলছেন রিক্রুটমেন্টের সময় হচ্ছে, পার্সিয়ালিটি হচ্ছে, এবং সেটাকে আপনি কাস্টিজম বলছেন, সেটাকে নেপোটিজম বলছেন না কেন? তাই আমি বললাম, হ্যাঁ, নেপোটিজম তখনই বলতে পারতাম যদি আমাদের লোকেরাও নেপোটিজম করতে পারত। কিন্তু আপনারা তো আমাদের লোকগুলোকে নেপোটিজম করার জায়গায় নিয়ে যাননি, যেতে দিচ্ছেন না। তাই দুই দিকেই যদি নেপোটিজম হতো তাহলে কেটে কেটে সেটা এক জায়গায় যেত। কিন্তু যেহেতু আমাদের লোকগুলো নেপোটিজমের জায়গা নেই, তাই একই ধরনের লোকে নেপোটিজম করছে, সেটা দাঁড়িয়ে যাচ্ছে কাস্টিজমে।
তাহলে বুঝতে হবে যে প্রথম কথা হলো এডুকেশনের সময় আমরা ওপেন কম্পিটিশন বা সমানভাবে তাদের শিক্ষা দিলাম না, কিন্তু যখন চাকরির পরীক্ষায় তখন তাদের সমান কম্পিটিশনে যেতে হবে। এবং তার যে ফ্যামিলির অবস্থা, পারিবারিক যে অর্থ কষ্ট, সেটা কিন্তু একদিনে হয়নি। তার পূর্বপুরুষকে শিক্ষার থেকে বঞ্চিত করে তাদের পিছিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তাই তাদের জন্য, যাদের সেই পিছিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা তোমরা মানবে না, অন্যদিকে আবার সবাইকে সমানভাবে সমান স্ট্যান্ডার্ডেও শেখাবে না। সুতরাং তোমাদের এই বায়াসনেসই ভারতবর্ষের সর্বনাশের মূল। আজকে মনুবাদীদের প্রতিভা নাই, তাই তাদের মধ্যে কোনো স্টেটসম্যান পাওয়া যায় না, সব শ্রুট পলিটিশিয়ান। কারণ আগেই বলেছি, ওদের মধ্যে কোনো প্রতিভা নাই। প্রতিভা থাকলে প্রতিভাকে ওরা ভয় পেত না, তাই প্রতিভাকে ভয় পেয়েছিল বলেই মানুষকে অশিক্ষার অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। এবং সেই সুযোগ নিয়ে এই প্রতিভাহীন লোকগুলো নিজেকে প্রতিভাধর বলে প্রতিপন্ন করতে চেয়েছে, আর দেশের লোকের উপরে সর্বনাশ এনে দিয়েছে। অতীতে যে ভারতবর্ষ ছিল পৃথ্বী-সেরা জ্ঞানে গুণে সমৃদ্ধিতে বীর্যে, আর সে আজ কোথাও নাই। ভারত আজ কোথাও নাই, ভিখারিতম দেশে পরিণত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ ধুঁকছে, তারা স্বস্তি পাচ্ছে না। ইংরেজ চলে যাওয়ার পরে আমরা বলছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সে স্বাধীনতা কাদের? মুষ্টিমেয় মানুষের স্বাধীনতা, অত্যাচারী মানুষের স্বাধীনতা। সারা ভারতবর্ষের স্বাধীনতা আসেনি। তাই অথচ গণতন্ত্রের দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষই দেশের শাসক হওয়ার কথা। তাই আজকে আমি নির্যাতিত মূল নিবাসী ভাই বোনকে সব সময় বলি, তোমরা ব্রাহ্মণ্যবাদীরা যেভাবে আমাদের খণ্ড বিখণ্ড করে রেখেছে, সেখান থেকে এক হওয়ার চেষ্টা করো। আজকে সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সত্যিকারের মানুষ হতে পারি, সত্যিকারের শিক্ষিত মানুষ হতে পারি, তখনই সম্ভব হবে। কারণ বর্তমানে সমস্ত ক্ষমতা এবং সমস্ত অর্থ আজকে মনুবাদীরা কুক্ষিগত করে রয়েছে। তাই তারা সহজে তো শাসন ক্ষমতা ছেড়ে দেবে না। আর আমরা ভিখারির জাত, রুটির টুকরো ছুঁড়ে দিলেই আমরা কুকুরের মতো সেটা লুফিয়ে নিই। তাই আজকে আমাদের এই অবস্থা। তাই বন্ধুগণ, ভারতকে যদি আবার তার পূর্ব গৌরবে ফিরে নিতে হয়, তাহলে মূল নিবাসী মানুষকে জাগতে হবে। আজকে এক ভদ্রলোক বলেছিলেন যে বাংলার বুকে বহু রবীন্দ্রনাথ অকালে ঝরে গেছে, এবং এর কারণেই হলো এই ব্রাহ্মণ্যবাদী প্রচেষ্টা। প্রতিভা যে সমস্ত মানুষের মধ্যে ছিল, মূল নিবাসী মানুষের মধ্যে ছিল, কারণ ভারতীয় সভ্যতা যারা শুরু করেছিল তারা মূল নিবাসী ভারতীয়। এবং যে সমস্ত জ্ঞান বিজ্ঞানের কথা আমরা শুনি, সেটা মূল নিবাসীর তৈরি।
মনুবাদীরা খ্রিস্টপূর্ব 1500-1000 ঢুকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তাদের একটি মাত্র মহাজনপদে প্রতিষ্ঠিত দেখি। সুতরাং তাদের যে ভারত জয় গাঁজাখুরি গল্প, তাদের দ্বারা যে ভারত নিয়ন্ত্রিত গাঁজাখুরি গল্প। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের লড়াই ভারতে চলছিল, কিন্তু তখন ব্রাহ্মণ ক্ষত্রিয় কিন্তু জন্মসূত্রে ছিল না। কিন্তু বামুনরা চাইছিল যে সেটা জন্মসূত্রে হোক, সেটা জন্মসূত্রে হোক। তার ছেলেটা অকর্মণ্য অপদার্থ, শিক্ষায় কোনো এগুতে না পারলেও তাকে ব্রাহ্মণ করতে হবে, এই নিয়মের জন্য তারা লড়ছিল এবং দুর্নীতি শুরু করেছিল। একদিকে ক্ষত্রিয়দের পরাজিত করার জন্য, আরেকদিকে নিজেদের হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার জন্য। সেই সময় এই বিদেশি আর্যরা নেতৃত্ব দেয় এবং আমরা দেখি বিদেশি আর্য বামুন পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদত্ত হত্যা করে পাটলিপুত্র দখল করে, মগধ রাজের অর্ধেকটা দখল করে সেখানে এই সবার উপরে বামুন সত্ত্ব প্রতিষ্ঠা করে, ক্ষত্রিয়দের শেষ করে দেয় এবং মূল নিবাসী মানুষকে শিক্ষার অন্ধকারে ঠেলে দেয়। তখন থেকেই সেই 2000 বছর আগের থেকে মূল নিবাসী মানুষের অবনয়ন করা হয়েছে, তাদের শিক্ষার অন্ধকারে তুলে গিয়ে তাদের মিথ্যা কথা বলা হয়েছে, মিথ্যাভাবে চালিত করা হয়েছে এবং তাদের অন্ধবিশ্বাসী করা হয়েছে। তার ফলে যুগে যুগে যে মানুষগুলো পিছিয়ে গেছে, তাদের নিজেদের দোষে নয়, তাদের বাহুবলে পিছিয়ে রাখা হয়েছে, দেশের শিক্ষাকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে দুর্নীতির আমদানি করা হয়েছে। লোকগুলো পরগাছার মতো বসে বসে খাবে আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সেই শয়তানের কারখানায় যা তা লিখে মানুষকে বিভ্রান্ত করেছে। তারই ফল আজকে আমরা ভুগছি। তাই ভারতের সর্বনাশ যদি ঠেকাতে হয় তাহলে ওই দুর্নীতিপরায়ণ মানুষগুলোকে, বিভেদপন্থী মানুষগুলোকে, এই অশিক্ষিত মানুষগুলোকে শাসন ক্ষমতার থেকে চ্যুত করতে হবে। তাই বন্ধুগণ, জাগুন। আজকে যে দুর্নীতি চলছে, মানুষ যে অত্যাচারিত হচ্ছে, অনেকের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে, জ্বালিয়ে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এ সমস্ত যদি ঠেকাতে হয়, ভারতকে যদি গৌরবময় যুগে আবার ফিরিয়ে নিতে হয়, তাহলে এই সমস্ত বন্ধ করতে হবে। আর বন্ধ করতে হলে নির্যাতিত মূল নিবাসীকে জেগে উঠতে হবে। জেগে উঠতে হলে তাদের আগে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, ইতিহাস তৈরি করতে হবে। কারণ যেটা চলছে সেটা দেশের পক্ষে মঙ্গলময় নয়। তাই এটাকে পরিবর্তন করে যাতে আমরা একটা জনকল্যাণ রাষ্ট্র তৈরি করতে পারি, সেই জন্য চেষ্টা করতে হবে। এবং ইতিহাস তৈরি করতে হলে আগে ইতিহাস জানতে হবে। ইতিহাস যদি আমরা তৈরি করতে চাই তাহলে আগে ইতিহাস জানতে হবে। তাই সেই জন্য আমি প্রায় প্রতিদিন বলি
ইতিহাস মন্থন করো। কারণ ওরা যে ইতিহাস আমাদের দিয়েছে, লিখে চলেছে, সে ইতিহাস হলো মিথ্যায় ভরা। এরা আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে করেছে, নিজেদের দোষ স্খালনের জন্য পরের ঘাড়ে দোষ চাপিয়েছে। এমনকি একটি রাজা, একটি রাজা কেন, বহু রাজা যারা ভালো কাজ করেছে তাদের লোক বলে প্রচার করার চেষ্টা করেছে। আমরা জানি, একটু আগেই যেটা বললাম তাতে পরিষ্কার যে শুঙ্গ যুগের আগে পর্যন্ত এই বিভেদপন্থী হীনচেতা বিদেশি বর্বরাজ্যদের কোনো নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না। তাদের মাত্র একটি জনপদ, একটি মহাজনপদে তাদের প্রতিষ্ঠা ছিল। কিন্তু তারা দেখাচ্ছে সেই তথাকথিত সেই ভুয়া বৈদিক যুগ দেখাচ্ছে, সেই যুগের থেকে তারা নিয়ন্ত্রণ করে এসছে, ভারতবর্ষ জয় করেছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে, এখান থেকে আমাদের সব ইতিহাস জানতে হবে। কি করে আস্তে 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 প্রথমে যে পাটলিপুত্র বা মগধ দখল করেছে পুষ্যমিত্র শুঙ্গ, তারপরেও সেখানে কান্য রাজ্য, শুঙ্গ রাজত্বের পরে কান্য রাজত্ব চলেছে। আর বাংলায় এই ব্রাহ্মণ্যবাদীরা তাদের রাজত্ব কায়েম করতে পেরেছে মাত্র সেন যুগ থেকে। অনেক পরে, ততদিন পর্যন্ত কিন্তু বাংলা ছিল বৌদ্ধ রাষ্ট্র। পাল আমলে সেই জন্য আমরা জানতে পারি যে একটি আদর্শ বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায়। সেখানে বৌদ্ধ সিদ্ধাচার্যরা চর্যাপদ দিয়ে বাংলা ভাষার গোড়াপত্তন করেছিলেন। এই সমস্ত আমরা জানতে পারি। কিন্তু এই মনুবাদীরা সেন আমলে সেই সভ্যতাও ধ্বংস করে দিয়েছে। ভালো কিছু এদের সহ্য হয় না। এরা সব সময় চেষ্টা করে কি করে ভালোকে নষ্ট করে সব শয়তানির কারখানা তৈরি করবে। এবং তাই ভারতবর্ষে চলছে বলেই আজ ভারতের দুর্দশা ধুঁকছে। ভিখারিতম দেশে পরিণত হয়েছে ভারত। জ্ঞান বিজ্ঞানে তার স্থান পেছনে, খেলাধুলায়ও পেছনে। খেলাধুলায় এই কি বলে, বামুনেরা যারা কোনোদিন পরিশ্রম করতে অভ্যস্ত নয়, তারা খেলার মাঠে গিয়ে কি করবে? অথচ যারা মাঠে ঘাটে খেটে তাদের শরীর শক্ত রেখেছে, খেয়ে না খেয়ে সারাদিন পরিশ্রম করেছে, সেই লোকগুলো যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে চীনের মতো তারাও কিন্তু অনেক পদক জিতে নিয়ে আসতে পারে। কিন্তু এই অসভ্য বর্বর হীনচেতা মনুবাদীরা দেশের মঙ্গল বা দেশের সুনাম চায় না। তারা 2 নম্বরই উপায়ে দেশের নাম কিনতে চায়। তাই বন্ধুগণ, আগে ভাবুন, ভারতকে সমৃদ্ধ করবেন না একটি শ্মশানে পরিণত করবেন। কারণ হিটলারি প্রথায় মনুবাদীরা যে চক্র শুরু করেছে সেটা নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। শেষ করছি বন্ধুগণ, আমাদের পূর্বজনেরা লড়াইয়ের ফলেই কিন্তু আমরা এই জায়গায় এসেছি। সেই পূর্বজনের লড়াই আমরা ছেড়ে দিয়েছি। এত মূর্খ, এত অজ্ঞ আমরা।
তাই আজকে পূর্বজনের লড়াইতে আমাদের ফিরে যেতে হবে। বাবা সাহেব ক্লিয়ারলি বলেছেন, এডুকেট, এজিটেট, অর্গানাইজ। এবং তাই আমরা এই সমন্বয়ের মাধ্যমে ব্যক্তিতে ব্যক্তিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, সংগঠনে সংগঠনে সমন্বয়ের কথা বলছি। আর বাবা সাহেব, অনেকেই আমার বন্ধুরা তারা মাস্টার কির খোঁজে আছে, কিন্তু বাবা সাহেব যে সেই সঙ্গে বলেছেন, উইদাউট সোশ্যাল ডেমোক্রেসি পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট বি সাকসেসফুল। তাই বন্ধুগণ, আজকে সম্প্রদায়ে সম্প্রদায়ে সমন্বয় করুন। সবাই আমরা নির্যাতিত ওই ব্রাহ্মণ্যবাদীদের কাছে, সুতরাং তাদের বিরুদ্ধে আমরা এক হতে পারবো না। কেন আমরা আমাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবো না? তাই আজকে আমাদের পূর্বজনেরা বলে গেছেন, তোমাদের ওয়ান ম্যান ওয়ান ভোট দিয়েছি, পে ব্যাক টু দ্য সোসাইটি, এবং এডুকেট, এজিটেট, অর্গানাইজেশনের মাধ্যমে যে সংগঠন পাবে, সেই সংগঠন দিয়ে তোমরা ওয়ান ম্যান ওয়ান ভ্যালুতে নিয়ে যাবে গণতন্ত্রের। সেটাই কথা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ন্যায় বিচার। যদি আনতে হয় তাহলে নির্যাতিত মূল নিবাসীর জেগে ওঠা ছাড়া বিকল্প কিছু নাই। আর সেই জন্য দরকার, ইতিহাস তৈরি করতে হলে ইতিহাস জানা দরকার। তাই বন্ধুগণ, ইতিহাস মন্থন করুন। যারা ইতিহাস জানতে চান না, তারা দেশের মঙ্গল চান না। শেষ করছি বন্ধুগণ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আমার কথা যদি সত্য মনে হয়, যুক্তিযুক্ত মনে হয়, তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, কারণ সময় সংক্ষেপ। মনুবাদীরা সংবিধান পরিবর্তন করে আবার আমাদের পূর্ব দশায় ফিরে নিতে চায়। যদি তার থেকে বাঁচতে হয় তাহলে একত্রিত হন, এক সুরে গাইতে হবে গান, নাইলে মোদের নেইকো পরিত্রাণ। সুতরাং বন্ধুগণ, যারা এখনো ব্রাহ্মণ্যবাদীদের তোষামত করে চলছেন, যারা মনুবাদী পার্টিতে গিয়ে লেঠেল সাধছেন, তারা জাগুন। যদি সত্যিকার ভারত আমাদের পেতে হয়, তাহলে কিন্তু এই জিনিস আপনাদের করতে হবে। সবাই বলুন, জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মূল নিবাসী। মনুবাদীরা কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর আমরা তাদের শক্তিশালী করছি। 2024 ইলেকশন তাই খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একবার 46-এর ইলেকশনে আমাদের 151টা সিট আমরা একটি মাত্র রেখে 150টা আমাদের বিরোধীদের দিয়ে দিয়েছিলাম। সেই জন্যই ভারত ভাগের যত সব দুঃখ কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে। আবার যদি সেই ভুল করেন, তাহলে আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। ভারত হবে একটি মহা শ্মশান। তাই এগিয়ে আসুন, সবাই বলুন, জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মূল নিবাসী। ভালো থাকবেন, ভালো